ডে 3, জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে আমরা বাড়ি ফিরবো। আমার ফিরতে ইচ্ছে করছে না, তারপরে এখন এত প্যাকিং করতে হবে, ভালো লাগছে না। কোনো মতে টলতে টলতে এসে ঘ্যাসর ঘ্যাসর করে কিছুক্ষণ দাঁত মাজলাম, তবে জিনিসপত্র একটু গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে আমি মা বাবার সাথে আসলাম। যাই হোক, এই এরিয়াটা আগে দেখানো হয়নি, এটা অ্যালিস ভিলার ডাইনিং হল, খুব সুন্দর এরিয়াটা। আমরা ব্রেকফাস্ট ছেড়ে একদম গাড়িতে উঠলাম, রাজভাইয়ের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য হোটেলের গেটে। আমরা এখন ফিরবো, শিলিগুড়ি থেকে ট্রেন ধরবো, কিন্তু ট্রেন ধরার আগে কিন্তু কিছু সাইট সিনও করবো আর তোমাদের দেখাবো। আপাতত বুকে অনেক পাথর চেপে দার্জিলিংয়ের এই মায়াবী পথঘাটগুলোকে ছেড়ে কুয়াশার বুক চিরে চলেছি এক নতুন গন্তব্যের দিকে। আর সেই গন্তব্য হলো লামাহাটা ইকো পার্ক। শেষমেশ পৌঁছে গেছি আমাদের গন্তব্য লামাহাটা ইকো পার্কের দোরগোড়ায়। আমরা কিন্তু এখানকার টিকিট কাউন্টারেই দাঁড়িয়ে আছি, আর এইখানে টিকিট হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। কোনো প্লাস্টিক বা খাবার দাবার কিন্তু এখানে অ্যালাউড নয়। আমরা এবার ঢুকছি লামাহাটায়। শুনেছি এখানে নাকি একটা লেক আছে, ট্রেক করে নাকি অনেকটা উঠতে হয় লেকটাতে। চলুন দেখা যাক আমরা ট্রেক করতে পারি কি না। তবে ট্রেক করতে পারি আর না পারি, মেঘেদের কোলে এই জায়গাটা কিন্তু মেঘবালিকার দেশের থেকে কিছু কম লাগছে না বলুন? गुनगुनाए पूछ तू है कहाँ तू। বেশ কিছুটা ট্রেকিং করার পরও লেকের দেখা মিলল না। লেকটা আরও ট্রেকিং করতে হতো, আর আমাদের কাছে সময় অতটা ছিল না। যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছেন লালমোহনকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি লামাহাটায় লালমোহনে। এটার অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি ইনস্টাগ্রামে, তো চলুন গিয়েই দেখি কেমন সেই লামাহাটায় লালমোহন। জায়গাটা ইনস্টাবর্তী তো বটেই। পাহাড়ের বুকে এরকম বাঙালিয়ানায় ভরপুর একটা রেস্টুরেন্ট, যেখান থেকে এত সুন্দর ভিউ আছে, আর কি চাই বলুন? আমাদের এতক্ষণ অপেক্ষার পর খাবার চলে এসেছে। খাবারে মা আর ভাই অর্ডার করেছে লালমোহন স্পেশাল থালি, যার মধ্যে ভাতের সাথে সাথে শুক্তো, শাক, মাটন, ডাল, আরও অনেক কিছু ছিল। আর আমি আর বাবা নিয়েছিলাম মোমো 2 প্লেট। যাই হোক, রান্নার স্বাদে যদি আসি তাহলে রেস্টুরেন্টে যে বাঙালিয়ানাটা ছিল সেটা খাবারের স্বাদে ছিল না, আর মোমোটাও কিন্তু আমার অতটা টেস্টি লাগেনি। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করুন পরের এপিসোডের জন্য।